আজকের দিনটা কিন্তু অনেকটা বেশি স্পেশাল। আজ হলো 12ই মে। এই বিশেষ দিনটিতে হয়েছিল আমাদের শুভ পরিণয়। ওয়েডিং কি? ওয়েডিং অ্যালবাম। সালটা ছিল 2012, কিন্তু আমাদের পথ চলা শুরু হয়েছিল সেই কোন ছোট্ট কাল থেকে। সত্যি এখন ভাবলে কিন্তু ভীষণ অবাক লাগে। চলুন তবে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করা যাক। আমি লন্ডন থেকে চলে এলাম দেবিকা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব খুব ভালো আছেন। জানি এখন ইন্ডিয়ায় চলছে যুদ্ধকালীন পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমাদের থাকতে হবে অত্যন্ত সতর্ক, মনে বল রাখতে হবে অত্যন্ত সক্রিয়। বিয়ের কার্ড। Wait, can I see? Oh my God! Wait, let me actually read it. Sri Tapan Chakrabarti, and what does this say? Srimati Bhavani Chakrabarti. এবছর আমাদের বিয়ের 13 বছর পূর্ণ হলো, কিন্তু সময়সীমা দেখতে হলে এই 13 বছরের সঙ্গে আরো যদি 1 ডজন বছর যোগ করে দেওয়া হয় তাও মনে হচ্ছে কম পড়বে। এই এতগুলো বছরের কতই না স্মৃতি আমাদের সাথে জড়িয়ে আছে। সত্যি ওই যে বলছিলাম না, ভাবতে অবাক লাগে। পার তো করে আসলাম এতগুলো বছর, কিন্তু সামনের পথটা সে তো আরো অনেক বেশি দীর্ঘ। আমাদের জগৎবন্ধুর কাছে একটাই প্রার্থনা, যেন সুখে দুঃখে আনন্দে আহ্লাদে এইভাবেই যেন জীবনটা কাটিয়ে যেতে পারি। গত বছর যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম তখন এই অ্যালবামটা বার করেছিলাম। কত বছর পরে যেন ওই অ্যালবামটা দেখে আবার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমার মনে হয় এই বিয়ের অ্যালবাম বিষয়টি সব মানুষেরই খুব মনের কাছের একটা জিনিস। কি ভাল লাগছে দেখতে? শুনলেন তো মিঠির প্রশ্নটি? পুরো অ্যালবামটি দেখার পর মিঠির একটাই প্রশ্ন, ওরা দুজন কোথায়? শেষে না পেরে মিঠি প্রশ্নই করে বসলো, আমরা কি তাহলে বিয়েবাড়িটির দোতলায় বসেছিলাম, তাই কি আমাদের অ্যালবামটির মধ্যে কোনো ছবি নেই? কি যে উত্তর দেব খুঁজে তো পাচ্ছিলাম না। শুধু সবাই মিলে হো হো করে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছিল। এই ছবিটি দেখছেন? ওই যে দেখতে পাচ্ছেন আমাকে বরণ করছে, ওটা আমার শাশুড়ি মা। আমাকে কি বলছিল বলুন তো, চল আজ থেকে তুই তোর নিজের বাড়িতে থাকবি। কথায় অনেকে বলে ঠিকই মেয়েদের নাকি নিজের বাড়ি হয় না, কিন্তু আমার কাছে এই কথাটা কিন্তু পুরোটাই মিথ্যে। কেন বলুন তো? আমার মনে হয় আমার শ্বশুর বাড়িটাই কিন্তু আমার নিজের বাড়ি। কারণ আমি আমার শ্বশুর বাড়িতে আসার পর কখনো অনুভব করিনি যে সেটা আমার নিজের বাড়ি নয়। আমি আমার বাড়িতে যে স্বাধীনতা পেতাম তার থেকে অনেক অনেক বেশি স্বাধীনতা মনে হয় আমি এই বাড়িতে এসে পেয়েছি। তাই আমি সারা জীবনই মনে করেছি এটাই আমার নিজের বাড়ি। আজ আমি আমার বাড়ি থেকে না হলেও সহস্র যোজন দূরে থাকি, কিন্তু আজও আমার বাড়িতে যদি একটা কুশন কভারও কেনা হয় আমার শাশুড়ি মা সেটা আমাকে ভিডিও কলে দেখায়। শুধু মা বলবো কেন, আমার বাবা, আমার ভাই, আমার যা, এমনকি এখন তো গোল মহারাজও সারাদিন দাম দাম করে চলেছে। মানে আমাকে জেম বলতে পারে না, মানে আমি তো তার জেম মা হই। তাই নাকি ফোন আগিয়ে দিয়ে বলে দাম দাম, মানে আমাকে ফোন করার জন্য। আসলে কি বলুন তো, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, কথাতেই তো আছে। আসলে এখনকার সমাজে যৌথ পরিবার ধারণাটাই হয়ে গেছে বড় সেকেলে, কিন্তু আমার যৌথ পরিবারটি আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। প্রত্যেক মুহূর্তে সকলকে আমি খুব খুব মিস করি। জানেন আমাদের লন্ডন টাইম থেকে ইন্ডিয়া টাইম কিন্তু 4.5 ঘন্টা এগিয়ে। ওরা কত রাত পর্যন্ত জেগে থাকে আমাদের সাথে কথা বলার জন্য। জানেন আজও কিন্তু অন্যথা হয়নি। একদম ইন্ডিয়া টাইম 12টার সময় সকলে একসাথে ফোন করে আমাদেরকে উইশ করেছে হ্যাপি অ্যানিভার্সারি জানানোর জন্য। আর জানেন অত রাতেও আমাদের গোল মহারাজও কিন্তু জেগে বসেছিল আমাদের উইশ করার জন্য। যাক, আমার খুব ইচ্ছে ছিল আমাদের বিয়ের অ্যালবামটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সাথে আমার স্মৃতির পাতায় এই অ্যালবামটিও একটা ভিডিওর আকারে সুন্দর করে সুসজ্জিত হয়ে রয়ে যাবে, যাতে আমি যখনই ইচ্ছে করব খুলে যেন একটু টুক করে দেখে নিতে পারি। তাই গত বছর যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম তখন একেবারে মনে করে পুরো অ্যালবামটির ফুল ভিডিও করে নিয়ে এসেছিলাম, যাতে এবছর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারি। এই যে দেখছেন এটা আমার মা। আজকের এই বিশেষ দিনটিতে
আমাদের খুব প্রিয় একটি স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আপনাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারাও চাইলে কিন্তু এইরকম সুন্দর করে নিজেদের সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে এরকম ভিডিওর মাধ্যমে নিজেদের কাছে সুসজ্জিত করে রাখতে পারেন, যেগুলো পরবর্তীকালে আপনারা যখন দেখবেন তখন এই সুন্দর মুহূর্তগুলোকে আবার রোমন্থন করতে পারবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমরা এবছর আমাদের অ্যানিভার্সারির দিনটা শুরু করলাম আমাদের পুরনো স্মৃতিগুলোকে সম্বল করে। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে এবছরের অ্যানিভার্সারিতে আমাদের দিনটা আমরা কিভাবে কাটালাম সেই সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন আর খুব খুব সাবধানে থাকবেন। জানি ইন্ডিয়াতে কিন্তু এখন যুদ্ধকালীন পরিস্থিতি চলছে। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি যেহেতু একজন ভারতীয়, তাই আমার কর্তব্য বলে মনে হলো যে এই ভিডিওটির শেষে আমার দেশের সেই সকল সৈনিকদের কুর্নিশ জানানো যারা প্রতিনিয়ত নিজেদের জীবনের তোয়াক্কা না করে জল, আকাশ, সীমান্ত সর্বত্র আমাদের জন্য লড়ে যাচ্ছে। সকলকে স্যালুট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ লাইক, ফলো অ্যান্ড শেয়ার।